নমস্কার, আমি অঙ্কনা। চলে এসেছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান বসন্তের আড্ডা নিয়ে। বসন্তের আড্ডা কিন্তু গান কবিতা ছাড়া অসম্পূর্ণ। প্রকৃতি যেমন তাকে নিজের রঙে রাঙিয়ে তুলেছে, সেরকমই আজ আমাদের স্টুডিও রাঙিয়ে উঠেছে দুই শিল্পীর উজ্জ্বল উপস্থিতিতে। আমার বাঁ দিকে রয়েছেন চন্দন চক্রবর্তী, নমস্কার দাদা। আর আমার ডান দিকে রয়েছেন সুবীর রঞ্জন দাস। নমস্কার। নমস্কার দাদা। আমরা কিন্তু আজকে শুধু গান শুনবো না, আজকে কিন্তু গানের সাথে আমরা শুনবো কবিতাও। তো আমার দুই দাদাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। কেমন লাগছে অনুষ্ঠানে এসে, যদি একটু তোমরা বলো। মোটামুটি ভালোই লাগছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগেও তো আমি এখানে এসেছি, এবার অনেক ম্যানেজমেন্ট, অনেক বিশাল ব্যবস্থা, পরিবেশটা ভালো লাগছে, এই আর কি। আচ্ছা দাদা, কাল তো দোল, তো কালকে তোমাদের প্ল্যানিং কি, প্রোগ্রাম কি আছে, যদি একটু আমাদের সাথে শেয়ার করো। প্ল্যানিং বলতে ছোটবেলায় দোল খেলতাম, কিন্তু এখন আমি অত বেরোই টোরই না, ঘরেই থাকি। জোর করে কেউ এসে রং মাখিয়ে দেয় না? জোর করে কেউ এসে রং মাখিয়ে দেয় না? না, এখন আমাদের কেউ ডাকেও না। কেন, ভয়ে যদি একটু বকা দাও সেই জন্য? জানি না কেন, এখন আমি বেরোই না। ওরাও যারা আমার সাথে খেলতো বন্ধু বান্ধব, ওরা কেউ এখন খেলে না, সবাই ঘরে বসে থাকে। এটা ঠিক, কিন্তু আমরা যে ছোটবেলায় দেখতাম রং খেলার যে পাড়ায় পাড়ায় একটা হিড়িক থাকতো, এখন কিন্তু সেটা কোথায় যেন ফিকে হয়ে গেছে। এখন হচ্ছে সবাই বসন্ত উৎসব একটা সফিস্টিকেটেড ব্যাপার চলে এসেছে। আমরা এখন রং খেলি না, আমরা এখন সকলে আবির খেলি। কি দাদা, সহমত? একদম তাই। আবিরটার সঙ্গে অ্যাট্রাকশন আমার একটু বেশি, কারণ আমার ছোটবেলা বলতে চলে যায় সেই শান্তিনিকেতন। আমি ক্লাস 4-এ ভর্তি হয়েছিলাম ওখানে। আচ্ছা। তো সেই সময় যে বসন্ত উৎসব আমরা দেখেছি শান্তিনিকেতনে, আমরা তো তখন, আমি ক্লাস 4 মানে বুঝতেই পারছেন কি বয়স সেটা। কিন্তু কিছু স্মৃতি যেগুলো থাকে ওইটাই আছে কিন্তু প্র্যাকটিক্যালি। তার পরবর্তীতে বড় হয়ে যা দেখি সেভাবে স্মৃতি বলতে কিছু নেই, কিন্তু এখনো খালি মনে হয় যেন দোলের সময় আবার শান্তিনিকেতনে গেলেই ভালো। তো সেটা চেষ্টা থাকি আর কি, যদি সুযোগ পাই এবারে যাব। ঠিক আছে দাদা, একটা গান দিয়ে যদি আজকের অনুষ্ঠান শুরু করা যায় খুব ভালো হয়। একটা গান শুনে নেব। তুমি কোন পথে গেলে, এলে পথে আমি দেখি নাই তোমারে। তুমি কোন পথে গেলে, এলে পথে আমি দেখি নাই তোমারে। তুমি কোন পথে গেলে, হঠাৎ স্বপন সম, হঠাৎ স্বপন সম দেখা দিলে বনেরই কিনারে। তুমি কোন পথে গেলে, এলে পথে আমি দেখি নাই তোমারে। তুমি কোন পথে গেলে। ফাগুনে যে বান ডেকেছে মাটির পাথারে, ফাগুনে যে বান ডেকেছে মাটির পাথারে। তোমার সবুজ পালে লাগলো হাওয়া, এলে জোয়ারে, ভেসে এলে জোয়ারে, যৌবনের জোয়ারে। তুমি কোন পথে গেলে, এলে পথে আমি দেখি নাই তোমারে। তুমি কোন পথে গেলে।
কোন দেশে যে বাসা তোমার, কে জানে ঠিকানা কোন গানের সুরের পারে। তার পথের নাই নিশানা তোমার সেই দেশেরই তরে, আমার মন যে কেমন করে তোমার মালার গন্ধে, তোমার মালার গন্ধে তারি আবার প্রাণে বিহারে, আমার প্রাণে বিহারে। তুমি কোন পথে গেলে গেলে খোঁজি, আমি দেখি নাই তোমারে, তুমি কোন পথে গেলে। অসাধারণ, অসাধারণ, মানে ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো, এত ভালো গান। দাদা এবার আসবো তোমার কাছে, তুমি আমাদের কি কবিতা শোনাচ্ছ? আমি এখন শোনাবো, গানের পর একটু কবিতা না হলে ঠিক ভালো লাগে না। আমি এখন শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটা। আচ্ছা। ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায়ে গলায়ে বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমারও ক্ষণিক খেলারও লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমারও বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত কত বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ছড়ে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনাথ তার নামিয়া নামিয়া গেছে বার। হে কবি তোমারই রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচি বাড়ি গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমু ঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজই কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। অসাধারণ, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, আর মনে হচ্ছিল আমি যেন একটা অন্য জগতে চলে গেছি। আমার মনে হয় আপনাদের সকলেরই একই অবস্থা হয়েছে আমারই মতো। তো দাদা একটু তোমার থেকে জানবো, তোমার ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা আমার কেটেছে আসামে।
লামডিং শহরে। তো ওখানে তো আমরা বাঙালি সব একটা বেশিরভাগই বাঙালি ছিল লামডিংয়ে। ওখানে পড়াশোনা করেছি, স্কুলিং করেছি শিলচরে, স্কুলিং করেছি লামডিংয়ে, তারপরে উচ্চ মাধ্যমিক পড়েছি শিলচরে, তারপরে গ্র্যাজুয়েশনটা করেছি শিলচর থেকে। তারপরে এখানে চাকরি ক্ষেত্রে 92-তে এসেছি আমরা। আচ্ছা ওখানে কিন্তু দোল পূর্ণিমাটা অন্যরকম হয়। প্রথম দিন খুব একটা উদযাপন হয় না। আচ্ছা। প্রথম দিন বাচ্চারা আবির খেলে, পরের দিন থাকে ছুটি, পরের দিন মানে খুব ধুমধাম করে রং খেলা হয় আর কি। আচ্ছা। প্রথম দিন আবির খেলা, পরের কীর্তন হয়, পরের দিন আসল দোল খেলা হয়। আসামের দোল খেলা বা রং খেলা যেটাই বলো না কেন, সেটা তোমার থেকে আমরা শুনবো পরবর্তী পর্যায়ে, কিন্তু তার আগে শুনে নেব দাদার থেকে আরেকটি গান। তো দাদা এখন আমাদের কি গান শোনাচ্ছ? একটা নজরুল গীতি গাই। হ্যাঁ একদম। ফুল ফাগুনের এলো মৌসুম, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনের এলো মৌসুম, বনে বনে লাগলো দোল। কুসুম সখীর দক্ষিণ হাওয়ার গীত গীত উত্তর বনে বনে ডাকলো দোল। ফুল ফাগুনে এলো মৌসুম, বনে বনে লাগলো দোল। অতনুরই মিশি মাখা স্বর নয় দোয়ের শ্যামাশিস। অতনুরই বিষ মাখা স্বর নয় দোয়ের শ্যামাশিস। ফোটা ফুলে উঠলো ভোরে কিশোরী মনে নিচল। বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মৌসুম, বনে বনে লাগলো দোল। গুলবাহারের উত্তরিকায় জড়ালো তরুলতায়, জড়ালো তরুলতায়। মুহু মুহু ডাকে কুহু, মুহু মুহু ডাকে কুহু। তন্দ্রা অলস দ্বার খোল, রাঙা ফুলে ফুল্ল আনন দোলে কানন সুন্দরী। বসন্ত আজ এসেছে, আজ বসন্ত প্রাণ এসেছে আজ। পরশ পরে পদ বিফল, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মৌসুম, বনে বনে লাগলো দোল। বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল। বসন্তে কিন্তু শুধু বনে বনে ফাগুনের যে রং লাগে তা কিন্তু না, আমাদের মনেও কিন্তু ফাগুনের রং লাগে। তো দাদাদেরকে আমি জিজ্ঞাসা করব, তোমাদের মনেও কি এই বসন্ততেই ফাগুনের রং লেগেছিল নাকি অন্য কোনো ঋতুতে? রং খেলার ব্যাপারটা যে ফিলোসফিটা হলো মনটাকে আমরা রাঙিয়ে নিই, বিভিন্ন একদমই কালারে তাই। মনটাকে রাঙানোকে বলেই আমাদের
রং খেলা বা শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে মানসিক যে একটা মানে আধ্যাত্মিক একটা যেটা শক্তির টান ছিল, সেটাই এখানে আর কি মেইন বিশেষত্ব। একদমই তাই। তাহলে দাদা তুমি একটা যদি কবিতা আমাদেরকে শোনাও। মৃত্যুঞ্জয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। প্রেম মৃত্যুকে জয় করতে শেখায়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই রকম একজন রচয়িতা, এবং তিনি রাধা কৃষ্ণের প্রেমটাকে মৃত্যুঞ্জয় বীরদের জন্য অনেকটা তুলনা করতে পারেন। সেইভাবে একটা কবিতা বেঁচেছি যে প্রেম মানুষকে মৃত্যুকে জয় করতে শেখায়, মৃত্যুকে ভয় না করতে শেখায়। সেরকম একটা কবিতা, যে কবিতা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের খুব কাজে লেগেছিল। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছি দুরু দুরু বুকে, তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে, তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি, শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। অসাধারণ। সত্যি মৃত্যুর থেকে হয়তো বড় এই পৃথিবীতে বা এই ভূ সংসারে হয়তো কিছু হয় না, কিন্তু আজকে এই আনন্দের দিনে এরকম একটা কথা মনে করে দুঃখে, এটা একটা দুঃখের কবিতা কিন্তু না, বেসিক্যালি আমরা তখনই আনন্দের সন্ধান পাই যখন আমরা ভয় মুক্ত হই। হ্যাঁ, ভয়টা আমাদের মনের ভিতরে আমরা নিজে তৈরি করি। আমার যদি কোনো কিছু ভয় না থাকে, মানে এখানে বলেছে যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় না, আর আমি সে মৃত্যু চাই তোমার থেকে বড়। একদমই তাই। আমি এটাই জাস্ট বলতে যাচ্ছিলাম, তো তুমি বলে দিলে। দাদা, যেখানে আমরা ছিলাম আসামের দোল উৎসবটা যদি আর একটু বলো আমাদের। আসামে তো বেশিরভাগই হিন্দু, তো ওরা দোল মানে, আর বিশেষ করে মণিপুরে ওরা কৃষ্ণ ভক্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী। কারণ অর্জুন কি করেছিল, চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল মণিপুরী রাজার কন্যাকে। এরপর থেকেই ওরা খুব কৃষ্ণ ভক্ত, ওরা গান বাজনা খুব নিরামিষ খায়। বিষ্ণুপ্রিয়া মণিপুরে পেঁয়াজ পর্যন্ত খায় না, এবং ওরা গান বাজনা সংস্কৃতি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাদা ড্রেস পরে, গান নাচ সাংস্কৃতিক শিক্ষা অনেক উন্নত। মানে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে শিক্ষিত ভদ্র সংস্কৃতিবান জাতি হলো মণিপুরী। ওখানে তো বিরাট রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা ওদের শ্রীকৃষ্ণের উৎসবের মধ্যেই পড়ে। আর আসামে তো সব অসমিয়ারা কৃষ্ণ ভক্ত আছে, এবং বাঙালিরা তো এর মধ্যে যোগ দেয়, এই আর কি। কিন্তু ওখানে দুদিন দোলযাত্রায় স্কুল কলেজ দুদিন ছুটি থাকে। মানে একদিন দোল উৎসব আর একদিন হোলি, যেটাকে আমরা বলি। প্রথম দিন আর কি পূজা অর্চনা কীর্তন, তারপরে এই সমস্ত আবির ঠাবির খেলা। পরের দিন সে যে জলে মিশানো রংটা আমরা বলি, যেটাকে বলে থাকে মানে গ্রাম বাংলার কথা। গ্রাম বাংলা কেন বলবো, শহরেও এই কথা প্রচলিত, বাদুরে রং খেলা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে পরের দিন, তাই তো? দাদা, এবার তোমার কাছে আসবো। তোমার ছোটবেলা কেটেছে শান্তিনিকেতনে। হ্যাঁ, তার পরবর্তীতে তো আমি মালদাতে শিফট হয়ে গেছিলাম, ওখানে রামকৃষ্ণ মিশনে ছিলাম হোস্টেলে। এই যেটা দাদা যে কথাটা বললেন, মালদাতেও কিন্তু আমাদের দুদিন দোল ছিল। আচ্ছা আচ্ছা। প্রথম দিন আমরা বলতাম দেবদোল, পরের দিন নরদোল। আচ্ছা। তো প্রথম দিনটা বেশিরভাগই আমরা বড়দের সব আবিরে পায়ে দেওয়া, প্রণাম করতে যাওয়া, এগুলো হতো। এবার পরের দিন সেই কাদা ছড়াছড়ি থেকে শুরু করে কিছু বাকি নেই। তো আমি যথারীতি প্রথম দিনটা বেরোতাম,
পরের দিন বাড়িতেই থাকতাম আর কি, কেন বেরোতামই না। পরের আমার দিনেরটা ওই জলটা সেইভাবে ঠিক ভালো লাগতো না? ভালো লাগতো না, কারণ একেবারে ছোটবেলায় তো আবির দেখে অভ্যস্ত আমরা, তো ওখানে শান্তিনিকেতনে হ্যাঁ, কোনো জলের কোনো ব্যাপার শান্তিনিকেতনের ছিল না। তো অন্যরকম। তো যার জন্য আজকেও এখনো আমি, যেহেতু কলকাতায় দুটোই একদিনে হয়, সকাল বিকেল মিলিয়ে, তো যার জন্য ওই সকালবেলাটা বাড়িতে একবার থেকে যদি থেকেই গেলাম 11টা-12টা অব্দি, এমনিতে ঘুমোই 11টা-12টা বেজে গেলো ঘুম থেকে উঠতে উঠতে, তারপরে গিয়ে নেবে আর এদিক ওদিক দেখার আর খুব একটা, ওই উপর থেকে যা দেখি বারান্দা থেকে। দাদা গানে চলে যাবো এবার। আমি একটা অন্য ধরনের, মানে এটা একটা অন্য ধরনের বলা ভুল হবে, এটা একটা আধুনিক গান, কথা ও সুর সুপ্রকাশ চাকি। তোমার চোখে কি দেখে যেন ভরেছে মন, কি ছন্দে যে ভোলালে সারাক্ষণ। তোমার চোখে কি দেখে যেন ভরেছে মন, কি ছন্দে যে ভোলালে সারাক্ষণ তোমার চোখে। সেই স্মৃতিটুকু আমানে আমার এই পথ, সুরে সুরে আজ ভরে সেই সুরাত হৃদয় তন্ত্রে মন্ত্র হয়ে ঝরে। সেইটুকু নিয়ে আমার পথ সুরে সুরে আজ ভরে সেই সুরাত হৃদয় তন্ত্রে মন্ত্র হয়ে ঝরে। ছন্দ জাগে পরুক্ষণ তোমার চোখে কি দেখে যেন ভরেছে মন, কি ছন্দে যে ভোলালে সারাক্ষণ তোমার চোখে। ফাগুন যদি আগুন ঝরাক ঝরাক না এই মনে, আমি তো পেয়েছি চলার ছন্দ জীবনের শুভক্ষণে। ফাগুন যদি আগুন ঝরায় ঝরাক না এই মনে, আমি তো পেয়েছি চলার ছন্দ জীবনের শুভক্ষণে। ভরে যায় শুধু তনুমন তোমার চোখে কি দেখে যেন ভরেছে মন, কি ছন্দে যে ভোলালে সারাক্ষণ তোমার চোখে কি দেখে যেন ভরেছে মন, কি ছন্দে যে ভোলালে সারাক্ষণ, ভোলালে সারাক্ষণ, ভোলালে সারাক্ষণ। অসাধারণ।
এরকম একটা সুন্দর গানের পর একটা কবিতা না হলে কি হয়? চলে আসবো দাদার কাছে একটা কবিতা শোনার জন্য। হ্যাঁ, আমি এখন ঝুলন কবিতাটা আবৃত্তি করব। তার কারণ ঝুলন মানে প্রচন্ড আনন্দের একটা গতির, রাধাকৃষ্ণের মুক্তির একটা বিরাট মানে ছন্দের মতো একটা আনন্দময় মানে সমুদ্র বলা যায়, সেই রকম ঝুলন কবিতাটা বলে। এখানে কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে একজন নারী এবং পুরুষ প্রথমে একটু আসক্ত হয়ে দুর্বল হয়ে পড়েছিল, হঠাৎ সাডেন মানে হঠাৎ করে তারা মুক্ত হয়ে যাওয়ার পরে সেই যে অনুভূতিটা হয়েছিল, সেই অনুভূতিটা এখানে মানে প্রেমের মানে আসক্তি থেকে প্রেমের মুক্তি, সেটাই ঝুলনে সেই কবিতাটার মানে অর্থ। এবং সেখানে শ্রীকৃষ্ণ এবং রাধা একই দোলায় দোল খাচ্ছে, আনন্দে সাগরে ভেসে হচ্ছে, অমৃত সাগরে, সেটাই এখানে বলা আছে। তাহলে শুনে নেওয়া যাক। শুনুন। আমি পরাণীর সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশিত বেলা সগন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেনই লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে এই বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে। হায় এতকাল আমি রেখেছি তারে যতন ভরে শয়ন পরে, ব্যথা পাচ্ছে লাগে দুঃখ পাচ্ছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম ধরে, দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে, কত সোহা করেছি চুম্বন নয়ন পাতে স্নেহেরও সাথে, শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছি তার দুখানি হাতে স্নেহেরও সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস্য রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হাত লাগে গরু ভার, ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে, বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে, ঢালি মধুরে মধুর বধুরে আমার পাড়াই হারাই বুঝি, পাইনি খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারি পাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি, কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণীতে খেলিব দুজনে ঝুলন খেলা নিশিত বেলা। দে দোল দোল দে দোল দোল, এ মহাসাগরের তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল, বক্ষ শনিতেই উঠিছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দে দোল দোল। আয়রে ঝঞ্ঝা পরাণ বধুর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল। প্রাণীতে আমাতে মুখোমুখি আজ চিনিলব দোহে
ভার ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে, ভাবে বিভোল। দে দোল দোল, স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটি পাগল। দে দোল দোল। অসাধারণ। আমাদের বসন্ত উৎসব একদম জমজমাট হয়ে উঠেছে, কি বলেন দাদা? একদম। কেমন লাগছে আপনাদের, একটু যদি আপনাদের প্রতিক্রিয়াটা একটু জানা যেত খুব ভালো হতো। আর সাথে আমাদের এই মিউজিশিয়ানস দাদাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ অবশ্যই, অবশ্যই। তারা সমান তালে কিন্তু সাপোর্ট দিয়ে চলেছে আমাদেরকে। সব থেকে বড় যেটা সবাই হয়তো জানেন না, আমরা কিন্তু কোনো রিহার্সাল করে বসি না এইসব অনুষ্ঠানগুলোতে। একদমই তাই। তো যেটা বাজাচ্ছেন, যা করছেন, তো যারা দেখছেন তারাও নিশ্চয়ই অ্যাপ্রিশিয়েট করবেন। একদমই তাই, এভাবে করা একদম। যায় আর কি। তো দাদা এরপর কি গান শোনাচ্ছেন আপনি? আমি একটা রবীন্দ্রসঙ্গীত করি। ঠিক আছে। একটুকু ছোঁয়ার আগে একটুকু কথা শুনি, অসাধারণ। দাদা এই গানটা শুনে একটা কথা তোমাকে না জিজ্ঞাসা করে পারছি না, তোমার মনে কবে একটুকু ছোঁয়া লেগেছিল প্রেমের? বলা খুব মুশকিল, তবে কেন লাগতে এই থাকে। বসন্তের রঙের মতো না, তোমার ওটা লাগতেই জীবনেও থাকে। কি ওদের রাগেই হ্যাঁ, থাকে? ও লাগতেই বা থাকে। বেশ ভালো। ওটাই আমাদের মোটিভেশন আর কি। ওটা না লাগলেই গন্ডগোল। তা শুরুটা কোন সময় হয়েছিল সেটা যদি একটু বলো। ওই ক্লাস 4-5। বাবা একদম ছোট বয়সে। দাদা তোমার কাছে শান্তিনিকেতন জায়গাটাই এরকম। হ্যাঁ এটা ঠিক, শান্তিনিকেতন তো প্রেমের জায়গা। দাদা এবার তোমার কাছে আসবো, তুমি কি শোনাচ্ছ? আমি এখন শোনাবো সুপ্রভাত রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কবিতাটা ব্যাখ্যা হলো, হঠাৎ করে মানে এত আনন্দ হয়েছে একটা কোনো বীরকে, যে আমাদের দেশের জন্য মানে রুদ্র তোমার দারুণ দীপ্তি, মানে ঈশ্বর দর্শনের মতো আনন্দ এসে সেই ফিলিংটা এখানে। আচ্ছা তাহলে শুরু করা যাক। সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কি না ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময়ে ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজ বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে, কেউ বা জাগিয়া উঠিছে খাঁপিয়া, কেউ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুকারি, শুষ্ক অধরে লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে, ঘুমায়ও না আর কেহরে। হৃদয়ে পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দোহরে, ওরে দিন প্রাণ কি মোহে লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এ রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী, মরণ নৃত্যের ছন্দ মিলায়ে,
হৃদয় ডুমুরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত, এসেছে তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস এসেছে যে জাগিল তা চিত্ত আজিকে, ভীম আনন্দে সপেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে, বজ্র শিকার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লাভ অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে। অসাধারণ কবিতা শুনে গিয়ে কিন্তু মনটা ভরেনি ঠিক, আরেকটা কবিতা শুনতে মন চাইছে। যদিও এটাই হয়তো শেষ কবিতা আজকের অনুষ্ঠানে, কারণ ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নেবার সময় এসে গেছে। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব দাদার কবিতায়। দাদা এখন কি কবিতা আমি শোনাচ্ছেন? এখন করব আফ্রিকা কবিতাটা। আচ্ছা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশে দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বী নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার সেই শস্যিপাতে দাঁড়াও ওই মা ধারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অসাধারণ। আমি আমার এই দুই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। শুধু এই দুই দাদা না, সাথে এই মিউজিশিয়ানস দাদাদেরকেও আবারও একবার অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করব দাদার গান দিয়ে। তো দাদা তুমি এখন কি গান শোনাচ্ছ আমাদের? আমি নজরুল গীতি দিয়ে শেষ করি, একটা হোলির গান। আচ্ছা বেশ।
আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরে, আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরে। কুমকুম আবির হাতে দেখো, কুমকুম আবির হাতে দেখো, খেলে শ্যামল খেলে গোরে। কুমকুম আবির হাতে খেলে শ্যামল খেলে গোরে, খেলে শ্যামল খেলে গোরি, খেলে ব্রজ নারী হরে। আজি নন্দ দুলালের সাথে ও খেলে ব্রজ নারী হরে। থালে রাঙা ফাঁক নয়নে রাঙা রাগ, থালে রাঙা ফাঁক নয়নে রাঙা রাগ, ঝুড়িছে রাঙা সোহাগ রাঙা পিচকারি ভরি, ঝুড়িছে রাঙা সোহাগ রাঙা পিচকারি ভরি, খেলে ব্রজ নারী হরে। আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরে। পলাশ শিমুলে ডালিম ফুলে, রঙনে অশোকে মরি মরি, ফাগা বিরোভ ঝরে তরুলতায় চরাচরে, ফাগা বিরোভ ঝরে তরুলতায় চরাচরে, খেলে কিশোর কিশোরে। আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরে। কুমকুম আবির হাতে দেখো, কুমকুম আবির হাতে দেখো, খেলে শ্যামল খেলে গোরে, খেলে ব্রজ নারী হরে। আজি নন্দ দুলালের সাথে খেলে ব্রজ নারী হরে। ওই খেলে ব্রজ নারী হরে, ওই খেলে ব্রজ নারী হরে। আগামীকাল দোল উৎসব, সকলকে জানাই আগাম দোল উৎসবের শুভেচ্ছা এবং সকলের দোল উৎসব ভীষণ ভালো কাটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।